প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, প্রিন্স ইংলিশ একাডেমিতে আপনাদেরকে স্বাগত। আপনারা প্রায় জিজ্ঞাসা করে থাকেন এনটিআরসির অ্যাপ্লিকেশনের ব্যাপার নিয়ে, যে আমরা যারা পাস কোর্সে ডিগ্রি করেছি, অর্থাৎ আমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইসলাম ইতিহাস, ইসলাম স্টাডিজ, ভূগোল, পৌরনীতি, এই সকল বিষয়ে যারা আমরা ডিগ্রি করেছি, আমরা কি চাকরি পরীক্ষায় আবেদন করতে পারবো? আর যদি পারি, আমাদের যাদের সাবজেক্ট ছিল সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইসলাম স্টাডিজ, পৌরনীতি, মনোবিজ্ঞান, এরকম যদি সাবজেক্ট ছিল, তাহলে আমরা কোন সাবজেক্টে আবেদন করব? এখন বিষয় হচ্ছে গিয়া, আপনারা যারা পাস কোর্সে ডিগ্রি করেছেন, তারা অবশ্যই জুনিয়র স্কুলে আবেদন করতে পারবেন এবং স্কুল শাখায় আবেদন করতে পারবেন। তবে আপনারা যে বিষয়ে ডিগ্রি করেছেন, ওই বিষয়ে যে সাবজেক্টগুলো, তাদের আপনার সাবজেক্ট থাকে ইসলামী, মানে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান অথবা ইসলামী স্টাডিজ, তিনটা আছে। কিন্তু আপনি এর ভিতরে বা যে কোনো এরকম সাবজেক্টগুলো থাকে, যদি আপনার সাবজেক্ট থাকে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইসলামী স্টাডিজ, অর্থাৎ এই বিষয়ে আপনি ডিগ্রি করেছেন, তা এর ভিতরে যে 3 বছরের ডিগ্রি কোর্সের ভিতরে আপনার যে বিষয়ের উপরে 300 মার্কের ডিগ্রি করা আছে, অর্থাৎ 300 মার্কে আপনি পাস করেছেন, যেমন আপনার মানে প্রথম বর্ষ থেকে 3য় বর্ষ পর্যন্ত আপনি সমাজবিজ্ঞান, আপনার টোটাল 300 মার্ক ছিল, তো আপনি সমাজবিজ্ঞানে আবেদন করতে পারবেন। যদি আপনার রাষ্ট্রবিজ্ঞানে 300 মার্ক থাকে, তাহলে আপনি রাষ্ট্রবিজ্ঞানে আবেদন করবেন। ইসলাম স্টাডিজ বা ইসলাম ইতিহাসে 300 মার্ক থাকে, তাহলে আপনি ইসলাম স্টাডিজে আবেদন করতে পারবেন। যদি আপনি পাস কোর্স বা ডিগ্রিতে 300 মার্কের, অর্থাৎ 3 বছর 300 মার্কের যদি আপনার ইংরেজিতে পাস করা থাকে, তো আপনি ইংরেজিতে আবেদন করতে পারবেন। ঠিক আছে? যদি না থাকে, যদি আপনার এরকম কোনো সাবজেক্টের উপর 300 মার্কের ডিগ্রি করা না থাকে, 300 মার্কের পাস না থাকে, 300 মার্কস না থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন না, স্কুল শাখায় আবেদন করতে পারবেন না, স্কুল 2 অর্থাৎ জুনিয়র স্কুলে আবেদন করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে গিয়া, এর মানে আরো ক্লিয়ার করার জন্য, এখন অনেক সাবজেক্ট আছে যে যতগুলো সাবজেক্ট আমার মনে রাখা সম্ভব না, কিন্তু আপনারা প্রায় জিজ্ঞাসা করেন, স্যার আমার এই সাবজেক্টটা, যেমন ফোকলোর, আবার আছে যে হোটেল ম্যানেজমেন্ট, এরকম একটা সাবজেক্ট বলেন যে এই সাবজেক্ট কি আমি আবেদন করতে পারবো? এখন বিষয় হচ্ছে কি ভাই, এতগুলো সাবজেক্ট তো মানে মনে রাখা সম্ভব না যে কোনটা আবেদন করতে, মানে এনটিআরসি সার্কুলার ভিতরে কোনটা দিছে কোনটা দেয় নাই। তা আপনি একটু সহজ একটা সমাধান আছে, সহজ সমাধানটা হচ্ছে এটা, যে আপনি যে 18তম এনটিআরসি যে সার্কুলারটা আছে, ওই সার্কুলারটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে ওখানে সাবজেক্টগুলো সিরিয়াল করে দেওয়া আছে, বাংলা, ইংরেজি, গণিত, ভাবে সিরিয়াল করে দেওয়া আছে। তো ওখান থেকে খুঁজবেন যে আপনি যেটা অনার্স করা, অথবা আপনি পাস কোর্সে যে ডিগ্রি করা 300 মার্কের উপর আপনার যে সাবজেক্টটা আছে, ওই সাবজেক্টটা আপনার সিরিয়ালে ওই সার্কুলার ভিতরে আছে কিনা। যদি সার্কুলার ভিতরে থাকে এবং যোগ্যতা যেটা চাইছে যে সব কিছু মিল থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর যদি আপনার সাবজেক্ট থাকে না এবং যোগ্যতার সাথে আপনার সাবজেক্ট আছে, যোগ্যতার সাথে মিল নাই, তাহলে আপনি আবেদন করতে পারবেন না। ক্লিয়ার? এই হচ্ছে যে আপনাদের মানে সকল প্রশ্নের সমাধান। অর্থাৎ যারা মানে পাস কোর্সে ডিগ্রি করা, তারা যদি 300 মার্কে যেই উপরে মানে যেই সাবজেক্টের উপর 300 মার্কে আপনি পাস করা আছে, সেটা আবেদন করতে পারবেন। আরও একটা মানে বিষয় আছে, যাদের কোনো সাবজেক্ট ওই অলরেডি ওই সার্কুলার ভিতর নাই, তারা কিভাবে তাদেরকে আবেদন করার জন্য একটা কৌশল আছে, যে কৌশলটা আমি পরবর্তী ভিডিওতে আমি দিব। অর্থাৎ যাদের সাবজেক্ট সার্কুলার ভিতর নাই, আপনি এমন একটা সাবজেক্টে অনার্স করছেন বা ডিগ্রি করছেন যে সাবজেক্টটা ওই এনটিআরসি সার্কুলার ভিতর নেই, তারা কিভাবে আবেদন করবেন, তার একটা সহজ সমাধান দিব পরবর্তী ভিডিওতে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।